বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা মুমূর্ষ শিক্ষা ব্যবস্থা এবং এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এটাকে মুমূর্ষ করে তোলা হয়েছে। এসএসসি পরীক্ষা পর্যন্ত এই কারিকুলাম হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত না। তাহলে এই কারিকুলাম কি ঘোড়ার ডিম বানিয়েছেন? আমাদের শিক্ষা ব্যবস্থা যে মুমূর্ষ সে বিষয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নাই, যেটা একটা মুমূর্ষ একটা শিক্ষা ব্যবস্থা। তো একজন মুমূর্ষকে আসলে কি করতে হয়? একজন মুমূর্ষ যখন হাসপাতালে যায় কিংবা আমরা যখন দেখি তাকে কি করি, তাকে কি সবচেয়ে পুষ্টিকর খাবারটা তাকে খাইয়ে দেওয়া হয় যে এইটা খেলেই তুমি এবার ভালো হয়ে যাবে? আসলে তা করা হয় না, কারণ সে ওইটা গ্রহণ করার মতো আসলে তার ওই অবস্থায় নাই, শারীরিক কন্ডিশনসই নাই। সুতরাং তাকে কি করা হয়? আগে ন্যূনতম সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা মুমূর্ষ শিক্ষা ব্যবস্থা এবং এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এটাকে মুমূর্ষ করে তোলা হয়েছে। এবং এই মুমূর্ষ শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে নতুন কারিকুলাম 2021 সালে যেটা একমুখী সমন্বিত শিক্ষাক্রমের নামে চালানো হচ্ছে, এটা চালিয়ে দেওয়ার মাধ্যমে এটাকে একেবারে মেরে ফেলা হচ্ছে। এটা যে মেরে ফেলা হচ্ছে, গত 1.5 বছর ধরে আমরা যারা অভিভাবক, আপনারা যারা সাংবাদিক কিংবা সাধারণ নাগরিক, সবাই যে কোনো স্কুলে, সেটা ঢাকা শহর হোক কিংবা একটা জেলা শহর হোক অথবা গ্রাম দেশ হোক, যেখানেই যাবেন না কেন আপনি একটু নীরবে গেলেই এটা দেখতে পাবেন যে আসলে কিভাবে শিক্ষাটাকে মুমূর্ষ অবস্থা থেকে একেবারে মেরে ফেলা হলো। এখন কথা হলো যে এই মেরে ফেলার জন্য তারা কিছু চমৎকার কিছু বাণী আমাদেরকে শোনাচ্ছে। কি সে বাণী? এই কারিকুলাম দিয়ে স্মার্ট নাগরিক তৈরি হবে, কর্মমুখী জনসম্পদ তৈরি হবে, সেই জন্য এই কারিকুলাম। তার জন্য কি করতে হবে? প্রথমেই তাদেরকে অভিজ্ঞতা নিতে হবে। ধরা যাক যে কেউ অক্সিজেন কিভাবে তৈরি হয়, একটা হাইড্রোজেন কিংবা অক্সিজেন পানি কিভাবে তৈরি হয়, এটা জানার জন্য তার পড়ার দরকার নাই। তাকে আগে অক্সিজেন যারা বানাচ্ছে সেই ফ্যাক্টরিতে চলে যাও, চলে যেয়ে ওইখানে দেখো কিভাবে ওটা হচ্ছে। হয়ে আসার পর তোমরা বন্ধুরা মিলে একটা গ্রুপ করো, গ্রুপ করে একটা অ্যাসাইনমেন্ট দাও যে ওরা কিভাবে অক্সিজেনটা বানালো। হ্যাঁ, এরপর তোমরা এবার বসে যাও, অক্সিজেন বানাও এবং আমরা তোমাকে ইভ্যালুয়েট করি। এই যে শিক্ষা পদ্ধতি, এইটা আসলে একটা বলা যায় যে এটা আসলে কারিগরি ধারার শিক্ষা পদ্ধতি। মূলত এটা সাধারণ ধারার শিক্ষা পদ্ধতি না। একটা ড্রাইভিং যখন শেখে তাকে আসলে বইয়ে বসিয়ে দেওয়া হয় না যে তুমি বই পড়ো, গাড়ি কি, ইঞ্জিন কি, এগুলো না। তাকে আসলে বলতে গেলে প্রথমেই ড্রাইভিং এবং তার স্টিয়ারিং এ ওখানেই নিয়ে যাওয়া হয়। তো এটা হলো কারিগরি ধারা। কিন্তু সাধারণ ধারা কি? সাধারণ ধারার শিক্ষা সারা দুনিয়াতে যেভাবে আছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারি। কোথায়? এদেশের ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে গেলেই আমরা দেখতে পাই যে সাধারণ ধারার শিক্ষা আসলে কেমন। সে আসলে প্রথমে জানবে পানি কি, পানির উপাদান ভাঙলে এর মধ্যে কি কি পাওয়া যায় এবং কি কি কারণে এইটা পানি হয়, এটা প্রথমে সে জানে। জানার পরে সে আসলে ল্যাবরেটরিতে যায়, জেনে জ্ঞানটা নিয়ে নেয়। জ্ঞানটা নিয়ে নেওয়ার পরে সে ল্যাবে যায়, যে তারপরে তার ল্যাবরেটরি যে ইনস্ট্রাক্টর অথবা টিচারের সহযোগিতায় সে দেখে যে এবার তুমি এটা প্রয়োগ করো, দেখো যে এটা কি হলো, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এরপরে এইটা তার বিভিন্ন জায়গায় কিভাবে সে অ্যাপ্লাই করবে, তার এই ধারণা থেকে কিভাবে উন্নত তার চিন্তায় যাবে, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার পথ পদ্ধতি দেখিয়ে দেওয়া হয় সাধারণ ধারার কারিকুলামে। কিন্তু আমাদের এই কারিকুলামে এটা করা হয় নাই। আমাদের এই কারিকুলামে বিজ্ঞানের যে 2টা বই আছে, একটা হচ্ছে অনুশীলন বই আর একটা কি যেন নাম, অনুসন্ধানী পাঠ।
এই অনুসন্ধানী পাঠে অনেক টেক্সট আছে যে টেক্সটটা আসলে ওরা পড়বে না, কিন্তু এইখানেই আসলে মূল টেক্সটগুলো লেখা আছে। তাহলে তারা কি করবে? প্রথমেই অনুশীলন বই দেখবে, অনুশীলন বই নিয়ে তারা বিভিন্ন জায়গায় অনুশীলন করবে। এই যে পথ পদ্ধতি তারা দেখাচ্ছে এবং উন্নত দেশের নাম বলছে, আমরা বলবো যে এইটা একটা ধ্বংসাত্মক পথ পদ্ধতি এবং এটা সাধারণ ধারণ না। আমাদের দেশের বাচ্চারা ছোটবেলায় পুতুল খেলে, আমরা জানি, এবং সেই পুতুল খেলা মিথ্যা, কিন্তু সেই মিথ্যা খেলা নিয়েও আমরা দেখেছি তারা কি পরিমাণ আবেগী, তারা হাসে, কান্না করে। আমাদের কোটি কোটি বাচ্চার শিক্ষা নিয়ে এই সরকার, মন্ত্রণালয় এবং তার সাথে যে সমস্ত শিক্ষাবিদ নামের ইমেরিটাস স্টাউটগুলো এক হয়েছে, তাদের ন্যূনতম এই বোধটুকু নাই। এরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুতুল খেলছে, কিন্তু আমাদের বাচ্চারা যে পুতুল খেলে তাদের যে আবেগটুকু থাকে সেই আবেগটুকুও নাই। এরা প্রতিদিন এক এক কথা বলে। এইবার অর্ধবার্ষিক পরীক্ষা কখন হবে তার রুটিন দিয়েছে বেশ কিছুদিন আগে, সেটা হলো মে মাসের 13 তারিখ থেকে সম্ভবত এটা হওয়ার কথা ছিল এরকম, এবং ঈদের আগে শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে বলা হয়েছে কি যে এটা এখন হবে না, কখন হবে? জুলাই মাসে গিয়ে। তাহলে যেভাবে আপনি কারিকুলাম সাজিয়েছেন যে প্রত্যেক বছরে কোন সাবজেক্ট 300 ঘন্টা, কোন সাবজেক্ট 200 ঘন্টা, তার ভিত্তিতে আপনি তো অর্ধবার্ষিক পরীক্ষা নিচ্ছিলেন, তাহলে ওই সিলেবাস পেশালে কিভাবে আপনি আয়োজনটা করবেন? হাজার হাজার স্কুলে বাচ্চা আছে এক একটা স্কুলে, তারা কিভাবে এই আয়োজনটা সম্পন্ন করবে? আপনার মন্ত্রী এখন বলছেন যে এসএসসি পরীক্ষা পর্যন্ত এই কারিকুলাম হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত না। তাহলে এই কারিকুলাম কি ঘোড়ার ডিম বানিয়েছেন? যে জাতির উদ্দেশ্যে দিয়েছেন সেখানে তো লেখা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাহলে ওইটাকে লাথি মারেন আগে, ওইটাকে ডাস্টবিনে ছুড়ে দেন এবং জাতির কাছে কেন এই কারিকুলাম হাজির করেছেন সেটার জবাবদিহি করেন। আমাদের মানুষকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের নাগরিককে এবং তাদের সন্তানের শিক্ষা জীবন নিয়ে এই যে ছিনিমিনি খেলা আপনারা খেলে চলেছেন এবং আমাদের ধ্বংস করে চলেছেন, এর জবাবদিহি কে করবে? আপনারা অতীতে যে সৃজনশীল কারিকুলাম করেছিলেন সেটা বলছেন যে এই কারণে এটা ব্যর্থ হয়েছে, কে জবাবদিহি করবে? এই যারা কারিকুলাম করেছিলেন আপনারা সবাই ছিলেন, আপনারা কি বলেছিলেন তখন? এখন কেন এগুলো বলছেন? এই সমন্বিত শিক্ষা কার্যক্রম 2005 সালে আপনারা করতে চেয়েছিলেন, তখন আপনারা যারা বিরোধিতা করেছিলেন তারা আবার একই কারিকুলামের পক্ষে এই সময় কেমন করে হাজির হলেন? কিভাবে হাজির হলেন? কোন খানা দানা পেয়ে, কোন অর্থকড়ি পেয়ে, কোন সুবিধা পেয়ে আপনারা এর পক্ষে দাঁড়ালেন? জাতির কাছে এর জবাব দিতে হবে। আমরা অবিলম্বে এই মানববন্ধন থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এই কারিকুলাম বাতিল করতে হবে।